নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগটা স্টার্ট করছি। কেমন একটা ছোট ভিডিও আর কি। যাই হোক, তোমরা মানে আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। কেমন? তা সকালে আজকে উঠে অনেক কাজ হয়ে গেছে, অনেক রান্না, খাওয়া দাওয়া, সকালে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তা এখন আমি একটা তোমাদের সঙ্গে চিকেনের রেসিপি শেয়ার করব। তা সেই চিকেনটা কী করে রান্না করব চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন? তা চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। এই দেখো, চিকেনটাকে ভালো করে ধুয়ে এখন চিপে জলটা পুরো ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে কাঁচা লঙ্কা আর 2-4টে পাকা লঙ্কা ছিল, 7-8টা লঙ্কা। যেহেতু আমরা ঝালটা একটু কম খাই তাই একটু কম নিয়েছি। এবার তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণে লঙ্কাটা দেবে। তা লঙ্কাটা পেস্ট করেছি। এটা আছে আদা রসুন পেস্ট, এটা পেঁয়াজ পেস্ট। আর টমেটোটা পেস্ট করে নিয়ে আমি কুচিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এটা হলো পেঁয়াজ কুচি। ঠিক আছে, এবার সব মশলা যা যা আছে সমস্তটা আমি দেবো এর মধ্যে, দিয়ে একবারে মেখে তারপরে রাখবো। চলো আগে কিছুটা পেঁয়াজ কুচো নিলাম। ঠিক আছে, সব ঢেলে দেবো আস্তে আস্তে, যেহেতু হাতে তুলে তুলে দিতে গেলে অসুবিধে, তো সেই কারণে সব একবারে আমি তুলে দেব। সমস্তটা দিয়ে মাখবো। তেলে দিয়ে যেমন আলাদা করে কষাই সেটা কষাবো না, কষানোটা একবার এর সঙ্গে যে মাখানো থাকবে সেটাকেই কষাবো। ঠিক আছে, এটা একটু মিশিয়ে নিই, তারপর যা যা দেওয়ার সব দেবো আবার। চলো এবার বাকি যা যা লাগবে সেগুলো একটু দিয়ে নিই আমি। নুন দিয়ে দিলাম, নুনটা এখন অল্প করেই দেবো, পরে যা লাগবে দেখে দেবো আবার। হলুদ দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো বেশি দেবো না, এই ছোটো চামচে 2.5 চামচের মতো দিলাম জিরের গুঁড়ো। এবার দেবো ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো 1.5 চামচ দিলাম। ঠিক আছে, এবার সর্ষের তেল দেব, একটু বেশি করে দিব তেলটা। এবার সব কিছু দিয়ে আরও বেশ ভালো করে মাখাবো। টমেটোটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচোগুলো সব দিয়ে দেবো। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় হলে কি সুবিধে হতো মাখাতে। যাই হোক, কিছু করার নেই। মাখানো হয়ে গেল, এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চাপা দিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব। থাক আধ ঘন্টার জন্য রেস্টে। আর এইদিকে দেখো, আলুগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি।
মাংসতে দেব। এটা রেডি করা থাকলো। এবার বাকি যে রান্নাটা আছে সেই রান্নাগুলো ততক্ষণ করে নিই, 8 ঘন্টা রেস্টে থাকুক। আর আমার এখন একটু মাছ রান্না বাকি আছে, মাছ করব, একটু টক করব টমেটো দিয়ে আর বেগুন দিয়ে। সেই রান্নাটা কমপ্লিট করে রেখে তারপর আমি আবার মাংসটা রান্না করব। ততক্ষণ মাংসটা রেস্ট হোক, ঠিক আছে, রেস্টে থাকুক। তা চলো ঝটপট করে রান্নাটাকে করে নিই। হয়ে গেছে আমার এদিককার রান্না, এখন মাংসটা বসিয়ে দেবো। এটা 8 ঘন্টার একটু বেশি হয়ে গেছে, যে আমি সব ম্যারিনেট করে রেখেছি। তা কড়াইতে তেল দেখো বসিয়ে দিয়েছি, ধোয়া উঠছে। এবার আলুটাকে ভেজে নিই, কেমন? চলো তোমাদের সঙ্গে এবার সবটা শেয়ার করি ব্যাক ক্যামেরায়। দেখেছো তেলটা কত সুন্দর হয়ে গেছে। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে কতগুলো গোটা মানে গোলমরিচ, গরম মশলা দিলাম, এলাচ, দারচিনি, একটুখানি গোলমরিচ দিয়ে এইবার এই ম্যারিনেট করা মাংসটা দেখো কত জল ছেড়েছে, দেখেছো? আস্তে আস্তে সব দিয়ে দেবো তেলের মধ্যে। থালাটা ধুয়ে আগের সব মশলাগুলো ধুয়ে জল রেখেছি, জলটা পরে দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়েছি, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে দেবো। চলো এক হাতে ধরে নিই, নাহলে কড়াইটা উল্টে যেতে পারে। একটু চিনি দিয়ে দেব। কত জল বেরিয়ে গেছে দেখেছো? এই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওই যে মশলার বাটি ধোয়া জলটা আছে দেব, এতেই সেদ্ধ হয়ে যাবে সব। হ্যাঁ, মশলা ধোয়া জলটা দিয়ে দিই এবার। গন্ধটা কেমন বেরিয়েছে শোনা, বল? দারুণ না? হ্যাঁ, দেবো, কষা হোক। আলুগুলো দিয়ে দিই। আলুটা এখন ঠিকঠাক সেদ্ধ হতে চায় না, তাই আলুগুলোকে দিই, একটু নাড়াচাড়া করব। জলটা শুকিয়ে গেলে তারপরে ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দেবো। মাংসটা কষা হয়ে গেছে খুব ভালো করে। এবার অল্প করেই জল দেবো, বেশি দেবো না। আর একটু চেখে দেখেছি নুন লাগবে, একটু নুন দিয়ে দেবো। এই যে একটু নুন লাগবে, দিয়ে দিলাম নুনটা।
ওকে নে এসো না, এ দিস না, ঝা মুখে দিতে পেরেছিস গরমটা? চিকেন, চিকেনটা কেমন খেতে বাবা? ভাও চিকেনটা? আচ্ছা তুমি ক পিস খাবা? ক পিস খাবা চিকেন বলো? দেখো চিকেন রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে আমি নামিয়ে নেব। তাহলে হাতে মাখা চিকেন রান্নাটা, এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আজকের মতো সবাইকে টাটা।